আমি আজকে আপনার এখানে আসার আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভাই আপনার খুব ফ্যান। তো ওই ভাই আমাকে বলতেছিল তখন যে ভাই আপনার এরকম একটা সিচুয়েশনে যায়েন না যে ক্রিম হানিটাকে লঞ্চ করবেন মার্কেটে। তো জামশেদে তখন বলতেছিল যে যদি এটা সত্য হয় যে ন্যাচারালি একটা মধু তার নিজের জায়গায় জমে গেছে, আর যদি এটাই সত্য হয়, সত্য প্রতিষ্ঠিত, সে একজন ক্লায়েন্ট, সে হয়তো বলতে পারবে যে আমি এরকম দেখি নাই, আপনি এটা ভুল বলতেছেন, যে কোনো কিছু হতে পারে, এটা চ্যালেঞ্জ হতে পারে, এটা বড় জোর, এটা কোর্ট পর্যন্ত যেতে পারে, কিন্তু যদি এটা সত্য হয় তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে 2 দিন পর, বাট এটাই প্রতিষ্ঠিত হবে। সিম্পল আমাকে বলতেছি, মানে একটা মধু বেহোশ হয়ে গেছে, আমি কি করবো? যেমন ধরেন সবাই বললো যে ভাই মধু ভেজাল কেন, তো বললো যে আমি ওনাদের উপর আসলে ই করতেছি না, মানে আমার জায়গা থেকে তো আমিও এরকমই ছিলাম, ভাই আপনার মধুরে ভেজাল আছে। প্রথম কথা হলো স্যার মধু আমার না, মধু ফুলের, আমি আপনাকে প্রোভাইড করেছি, কি হয়েছে? বলছে এটা বসে গেছে। বললাম দাঁড়াই ছিল কখন সে যে বসলো? মধু দাঁড়িয়ে কখন ছিল যে মধু বসলো? তখন বললো যে না জমলো। উনি বলছে জামশেদ ভাই আমি আপনাকে চিনি, আপনার আমি শ্রদ্ধা করি, সো প্লিজ ফান করবেন না। আমি বললাম না না আমি আপনাকে চিনি, আপনি আমার সাথে দেখা হয়েছিল। বলে যে যাক তাহলে ঠিক আছে। আমি বললাম নাহলে আমি এত বড় সাহস করতাম না কাস্টমার সাথে কথা বলবো। তাই আমি বললাম যে দেখুন, আমরা পৃথিবীতে অনেক কিছু খাই, এর মধ্যে কিছু জিনিস আছে এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে, যেটা আমাদের ভাষায় বসে যাওয়া, শুয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, কোমায় চলে যাওয়া, সো ইটস ন্যাচারাল। আপনি আমাকে বলবেন যে আপনার পিওর অথেন্টিক সোর্স থেকে মধু লাগবে, এবং এমন মধু লাগবে যে মধুর যে এনজাইমগুলো রয়েছে সেগুলো নষ্ট হওয়া লাগবে না।